ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আমার গোয়া ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে। এই দিনের প্রথম পর্বটি যারা দেখেছেন তারা এই ভিডিওটি বুঝবেন, আর যারা দেখেননি তারা হয়তো খুব একটা ভালো বুঝবেন না। তাই অনুরোধ রইল এই ভিডিওটির আগের পর্বটি অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। Check the mic and make sure it sound right, boys. আমরা এখন চপাড়া ফোর্টে উঠছি। চাপড়া ফোর্টের এন্ট্রি গেটে দাঁড়িয়ে আছি। তো এখানে এন্ট্রি করার আগে সাইন করে ঢুকতে হবে। চাপাড়া ফোর্ট, কেউ বলছে চাপাড়া ফোর্ট, কেউ বলছে চাপড়া ফোর্ট, এক একজনের এক এক রকম উচ্চারণ। I'm here. এটা লাফাবো? হ্যাঁ, লাফ দাও। হাতটা ভাঙতে পারে বড় জোর, এর থেকে বেশি কিছু হবে না। চাপড়া ফোর্ট আর এই চাপড়া বিচ, এটা উত্তর গোয়ায় অবস্থিত একটা দারুণ জায়গা। আমরা জানি গোয়া মানেই শুধু সি বিচ আর সি বিচ, কিন্তু এই জায়গাটা সমুদ্রে ঘেরা, সবুজে মোড়া, একটা অন্যরকম অনুভূতি। নর্থ গোয়ার এটা একটা স্পেশাল ভিজিটিং স্পট। এই চাপড়া ফোর্টে না আসলে কিন্তু মিস করবেন। গোয়াতে এসে এই ফোর্টে আসতেই হবে, কারণ এই ফোর্টটা না, তুমি ফোর্টে এসে ফোর্ট জাতীয় যে কোনো মানে দেখতে পাবে তা না, কারণ ফোর্টের বিশেষ কিছু অংশ বাকি নেই, সবটাই ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সবটাই একেবারে ভগ্নাবশেষে পরিণত হয়েছে। তো তোমরা পাবে যেটা, সেটা হচ্ছে ভিউটা দুর্দান্ত ভিউ। এর জন্য এই জায়গাটা বিশেষ পরিচিত। এখানে হাঁটার সময় একটু বেশ সাবধানে হাঁটতে হবে, কারণ রাস্তাগুলো না খড়খড়ে পা হড়কে যায় অনেক সময়। তুই কি রাস্তাটা ডিসকভার করলি? কেউ গেছে? কোথায় যাবো এখান দিয়ে? বিচ? দেখো, এখানে বসে থাকতে খুব ভালো লাগবে, একটু রোদটা কমলেই আরো দারুণ লাগবে। উঠছি তো ঠিকই, তবে জায়গাটা কিন্তু খুব একটা নিরাপদ নয়। এখানকার কোনো অংশ যদি একটু ঢিলাঢালা থাকে তাহলে একেবারে গড়িয়ে নিচে। কিন্তু টপ ভিউ দেখতে হলে যে জায়গা মতো আসতেই হবে। সমুদ্রের পাশে গিয়ে সমুদ্র দেখা আর উঁচু কোনো দুর্গের ওপর থেকে সমুদ্র দেখার মজাটা কিন্তু একদম অন্যরকম হয়। দিল চাহতা হ্যায় মুভিটার কথা মনে আছে, যেখানে আমির খান, সাইফ আলী, অক্ষয় খান্না, প্রীতি জিন্টা এরা অভিনয় করেছিল? তার শুটিংটা এইখানে হয়েছিল। আমরা ফোর্টে ওঠার আগে দিদির কাছে আমরা নিম্বু পানি খেয়েছিলাম। নামার পর আবার এই দিদির কাছে নিম্বু পানি খাচ্ছি। তো উনি খুশি হয়ে আমাদেরকে 1 গ্লাস নিম্বু পানি ফ্রি খাওয়ালো আমাদের। থ্যাংক ইউ সো মাচ। বেরোতে আবার 1 গ্লাস ওয়াটারমেলন, যেটা কিনা 50 টাকা করে, উনি সেটাও দিয়ে দিলেন। কেন দিলেন আমি জানি না, সত্যি আমার মানে এমন লাগছে যে কি বলবো, ব্লেসড ফিল হচ্ছে। একটা লেমন জুস, সেটা হচ্ছে তোমার উইথ পুদিনা 40 টাকা, আর সোডা দিলে 50 টাকা। এখন আমি ওনার দামটা দিতেই পারতাম, কিন্তু উনি এতটা ভালোবেসে দিলেন, সেটার দাম দেওয়াটা ঠিক হবে না। হোলি ক্রস চ্যাপেল, ছোটা চার্চ বলতে হয় চ্যাপেল। চলে আসলাম আমরা বাগাটোর বিচে। এখন মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামলে পুরো গেলাম। এখানে সানসেটটা খুব ভালো দেখা যায়। আচ্ছা, বিচটা দেখো এরকম পুরো পাথর মতন। ক্যালাঙ্গুটা বিচের থেকে একদমই আলাদা। জায়গায় যদিও উঁচু নিচু পাথর আছে, কিন্তু তা সত্ত্বেও বিচটা কিন্তু এটা বেশি ভালো লাগছে। এখানে কিন্তু ওইরকম বালি নেই, ক্যালাঙ্গুটা বিচে না বালিগুলো বেশ মোটা বালি। এটা বাম্পার রাইড, এছাড়া আরো অনেক রকমের ওয়াটার স্পোর্টস আছে যেগুলো এখানে করানো হয়, তবে সন্ধ্যে 6টার পরে আর কোনো কিছু হয় না। যে কোনো সি বিচেই সারা দিন ধরে ওয়াটার স্পোর্টস গুলো হয়, কিন্তু সন্ধ্যে 6টার পর সব বন্ধ হয়ে যায়।
গুড ইভিনিং ফ্রম ওয়াগাটোর বিচ ইন নর্থ গোয়া। এমনই সময় দাঁড়িয়ে আছি, আমার পেছনে খুব সুন্দর একটা রেনবো আর এদিকে হচ্ছে সানসেট, আর এখানে পা ভেজাচ্ছি, দারুণ লাগছে। আমি ঠিক রেনবোর মাঝখানে রয়েছি, আসছি দাঁড়া আসছি। দারুণ লাগছে ওয়েদারটা, এক্ষুনি মনে হয় বৃষ্টি নেমে যাবে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে অলরেডি। এই বীজটা সত্যি খুব ভালো লাগছে। এটাই লেগেছে মুখে। না না, জেলিফিশ। জেলিফিশ এই দেখ, মরে গেছে যদিও। না না মরেনি। হ্যাঁ হ্যাঁ মরে গেছে। তুই চল চটি নিয়ে আয়, চটি দিয়ে তুলে তুলে দেখ। আমি নিয়ে যাবো, নিয়ে আসবো চটিটা। মরেই গেছে। বলে নাকি জেলিফিশ পয়জন হয়, মারাত্মক মারাত্মক লেভেলে পয়জন হয়। এই বিচে আসতে হলে 6টার আগেই আসতে হবে, 6টার পরে বিচ বন্ধ হয়ে যায়, আর তখন এখানে এন্ট্রি করতে দেয় না। তাই খেয়াল থাকে যেন 6টার আগে এখানে পৌঁছাতে হবে। এখন দেখো সানসেটটা কি সুন্দর হচ্ছে। একেই তো বলে না গোধূলি লগ্ন। আস্তে আস্তে দিন ডুবে গিয়ে রাতের আবির্ভাব ঘটছে। সূর্যের কি কারিশমা দেখো, তার আলো তার মেঘের মধ্যে ঢেলে দিয়ে এমন মেলানো মেশানো একটা ভাব ভালোবাসার রং ফুটে বার করেছে সারা আকাশ জুড়ে, যার জুড়ি মেলা ভার। সত্যি দেখলে চোখ ফেরানো যাবে না। ভিডিওটা যখন আমি এডিট করছিলাম না, আবার নতুন করে যেন সমস্ত কিছুকে উপভোগ করছিলাম, নতুন করে যেন আবার দেখলাম। সূর্যাস্ত হতে হতে দিনটির সমাপ্তির সাথে সাথে আমার ভিডিওটির সমাপ্তি আমি এখানেই ঘোষণা করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওর প্রথম পর্বটি যারা দেখেননি তারা দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি ফিরবো গোয়ার আরেকটি ভিডিওর সাথে।